আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম আমাদের মিশন ভার্সিটিতে। এইচএসসি 2024 ব্যাচ। তোমরা অনেকেই এখন সবাই পড়ার টেবিলে ব্যস্ত। অবশ্যই থাকারই কথা। কারণ রাত পোহালেই তোমাদের এইচএসসি পরীক্ষা হতে যাচ্ছে। সো তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের জন্যই আমরা অলরেডি প্রিভিয়াস ডে আগের ক্লাসটাতে তুমি কোন চ্যাপ্টার গুলো পড়লে, কোন গদ্য পদ্যগুলো পড়লে তুমি একদম ভালোভাবে সিকিউ কমন পাবে সেটা আমরা নিশ্চিত করেছিলাম এবং সেই নিয়ে আমরা একটা ভিডিও দিয়েছিলাম। এবং কিভাবে সিকিউ লিখতে হবে সেই বিষয়টা আমরা অলরেডি বলেছিলাম। সো আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব যে তুমি কিভাবে এমসিকিউতে আনসার শুরু করলে তুমি 30টা নির্দিষ্ট সময়ের মধ্যে 30টা এমসিকিউ আনসার করতে পারবে। ঠিক আছে, এই স্ট্র্যাটেজি তুমি যদি ফলো করো আমি বিশ্বাস করি যে তুমি অবশ্যই সময়ের মধ্যে 30টা এমসিকিউ দিতে পারবে। তোমাদের অনেক স্টুডেন্টেরই মানে অভিযোগ যে আসলে ভাইয়া 30 মিনিট সময়ের মধ্যে আমরা 30টা এমসিকিউ ফিল আপ করতে পারি না, পূরণ করতে পারি না, সময়ের ফিল আপ করার পূর্বে সময় শেষ হয়ে যায়। সো দেখা গেল যে অনেক সময় তুমি পারা এমসিকিউ গুলো কিন্তু সেক্ষেত্রে দিতে পারতেছো না। সো এটা কিন্তু অনেক বড় একটা দুশ্চিন্তার কারণ। সো আমি বলবো কি, তুমি যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করো তাহলে 30টা এমসিকিউ তুমি অবশ্যই সময়ের মধ্যে দিতে পারবে। ফার্স্ট অফ অল আমি তোমাকে বলবো যে তোমার যে এমসিকিউর জন্য যে 30টা মিনিট আছে, এই 30টা মিনিটকে তুমি তিনটা পার্টে ভাগ করবে। তিনটা পার্টে ভাগ করে প্রথম 15 মিনিট, তারপরে 10 মিনিট, তারপর হচ্ছে 5 মিনিট, এই তিনটা পার্টে তোমাকে আমি ভাগ করতে বলবো 30 মিনিটকে। প্রথম যে 15 মিনিট সময় থাকবে তোমার, প্রথম 15 মিনিট সময় তুমি যখন কোশ্চেনটা হাতে পাবে, কোশ্চেনটা হাতে পাওয়ার সাথে সাথেই আমি তোমাকে বলবো তুমি 1 থেকে শুরু করে একদম 30 পর্যন্ত যে এমসিকিউ গুলো আছে তুমি 1 নাম্বার কোশ্চেনটা পড়বা। কোশ্চেনটা পড়ার পরে তুমি যদি গেস করতে পারো যে আনসার এটা, সাথে সাথে ফিল আপ করে ফেলবা। 2 নাম্বার কোশ্চেনটা পড়বা, তুমি যদি গেস করতে পারো যে আনসার এইটা, জাস্ট তুমি পড়বা, অপশন দেখবা, আনসার যদি গেস করতে পারো ফিল আপ করবা। কিন্তু তুমি যদি গেস করতে না পারো, সাপোজ দেখা গেল যে তুমি 3 নাম্বার 1 নাম্বারটা পারছো, 2 নাম্বারটা পারছো, 3 নাম্বার কোশ্চেনের আনসারটা তুমি কিন্তু পারতেছো না। ঠিক আছে, তুমি কি এখানে টাইম ওয়েস্ট করবা না, তুমি পারতেছো না মানে এটা বাদ দিয়ে রাখবা, 4 নাম্বারটায় চলে যাবা। 4 নাম্বারটা গিয়ে তুমি কোশ্চেন পড়বা, অপশন দেখবা, পারতেছো ফিল আপ করবা, 5 নাম্বারটা কোশ্চেন পড়বা। এভাবে দেখা গেলো যে তুমি পড়তে পড়তে অনেক সময় দেখা গেলো কি তুমি মনে করো যে প্রথম 10টার মধ্যে তুমি 7টা পারছো, ঠিক আছে, দেখা গেলো 7টা পারছো, আবার 11 থেকে দেখা গেলো 15 পর্যন্ত পুরো মানে পরপর 5টা কোশ্চেনের আনসার কিন্তু তুমি পারতেছো না। সো এই সময় ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু হতাশ হয়ে যায় যে কি হচ্ছে, আমি তো পারতেছি না, মেবি আর হবে না আমার পক্ষে। ঠিক আছে, সো এই সময় কিন্তু তোমাকে দুশ্চিন্তা করা যাবে না, হতাশা হওয়া যাবে না। ঠিক আছে, তুমি 1 থেকে 11 থেকে 15 পর্যন্ত পারতেছো না, ওকে ফাইন, কোনো প্রবলেম নাই, তুমি 16 নাম্বারে চলে যাও। যেগুলো পারতেছো না তুমি সেগুলো স্কিপ করে রাখো। ঠিক আছে, সেগুলোর পিছনে পড়ে পড়ে কিন্তু তোমাকে টাইম ওয়েস্ট করা যাবে না। ঠিক আছে কথা, তুমি 16তে চলে যাও, পারতেছো আনসার করো, না পারলে প্রবলেম নেই, তার পরেরটা চলে যাও। এভাবে করে তোমাকে 1 থেকে 30 পর্যন্ত প্রথম যে 15 মিনিট টাইম আছে, এই প্রথম 15 মিনিট টাইমের মধ্যে 1 থেকে 30 পর্যন্ত এই 30টা এমসিকিউ তুমি পড়বা। পড়ার পরে তোমার দেখা গেল যে সহজ তো অবশ্যই কিছু থাকবে, তুমি যদি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে তুমি যদি পড়াশোনা করে থাকো, 1 থেকে 30 পর্যন্ত যত 30টা এমসিকিউ আসবে সেখান থেকে দেখা গেল তুমি মিনিমাম 12 থেকে 13টা এমসিকিউ কিন্তু ওই প্রথম দেখাতেই তুমি পারবা। এরকম সহজ কিছু এমসিকিউ থাকবে। ঠিক আছে, এবং কোশ্চেন কিন্তু একদম আহামরি যে কঠিন হয় ব্যাপারটা কিন্তু এরকম না। অবশ্যই কোশ্চেনটা স্ট্যান্ডার্ড করা হয় যাতে করে যারা হচ্ছে মোটামুটি পড়াশোনা করছে তারাও আনসার করতে পারে। ঠিক আছে, মোটামুটি পাস মার্কসটা কিন্তু একদম দেওয়াই থাকে, যারা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করে তারা কিন্তু ইজিলি ভাবে যাতে পাস করতে পারে এভাবে কিন্তু কোশ্চেনটা করা হয়। সো তুমি প্রথম 15 মিনিটের মধ্যে মিনিমাম 12 থেকে 13টা এমসিকিউ কিন্তু এক দেখাতেই আনসার করতে পারবে। ঠিক আছে, গেল তোমার দেখো 12 থেকে 13টা অ্যান্সার কিন্তু অটোমেটিক এখানে শেষ হয়ে গেছে। পরের যে 10 মিনিট আছে তুমি কিন্তু এই প্রথম 15 মিনিটের মধ্যে 1 থেকে শুরু করে 30 পর্যন্ত প্রত্যেকটা অ্যান্সার কিন্তু একবার করে পড়া হয়ে গেছে। যেগুলো আনসার করা হয়ে গেছে এক দেখাতে তুমি পারছো সেগুলো তো শেষ। এখন তুমি আবার পরের 16 মিনিট থেকে শুরু করে 25 মিনিট পর্যন্ত এই পরের যেই চান্স আছে 10 মিনিট, এই 10 মিনিটে তুমি কি করবা, তোমার ওই আবার 1 থেকে শুরু করবা, 1 থেকে 30 পর্যন্ত এবার তোমার যেগুলো আনসার করা হয় নাই সেই আনসার এগুলো আবার পড়বা। ঠিক আছে, এবার তুমি দেখো সবসময় মনে রাখবা যতই তোমার সময় গড়াবে, যত তোমার সময় যাবে, তুমি প্রথম দেখাতে যেই কোশ্চেনটা তোমার কাছে অনেক বেশি কঠিন মনে হয়েছে, পরের চান্সে যখন তুমি দেখবা দ্বিতীয়বার যখন তুমি কোশ্চেনটা পড়তে যাবা তোমার কাছে কিন্তু সেই এমসিকিউটা সহজ মনে হবে। যতই সময় গড়াবে ততই কোশ্চেন সহজ হবে, যতই সময় যাবে ততই কোশ্চেন সহজ হবে। সো সেকেন্ড দেখাতে, ঠিক আছে, সেকেন্ড দেখাতে তোমার দেখা গেল যে তুমি মানে প্রথম 15 মিনিটে তো 12 থেকে 13টা আনসার করা শেষ। সেকেন্ড দেখাতে 2 নাম্বার যে 10 মিনিট টাইম আছে সেই 10 মিনিট সময়ের মধ্যে দেখা গেল তুমি হচ্ছে 10 মিনিটের মধ্যে 9 থেকে 10টা এমসিকিউ কিন্তু তোমার অলরেডি তুমি 10 মিনিটে করতে পারবা, আনসার করতে পারবা। এগুলো একটু তোমার টাইম নিতে হবে, তোমার একটু সময় নিতে হবে।
দ্বিতীয়বার যেহেতু পড়তেছো, একটা কোশ্চেন দুইবার করে পড়া হইতেছে, তোমার কিন্তু মাথা অবশ্যই কিছু ঢুকবে, ঠিক আছে। সেকেন্ড 10 মিনিটে দেখা গেল তোমার 10টা এমসিকিউ কিন্তু আনসার করা হবে। সো 12 থেকে 13টা আর হচ্ছে 10টা, দেখা গেল তোমার অলমোস্ট 22 থেকে 23টা এমসিকিউ কিন্তু কভার করা হয়ে যাবে। অ্যান্ড ফাইনাল যে 5 মিনিট থাকবে তোমার 3 নম্বর স্টেজের ফাইনাল যে 5 মিনিট থাকবে, সেই 5 মিনিটে তোমার বাকি যে 7 থেকে 8টা এমসিকিউ আছে, এই 5 মিনিটের মধ্যে তুমি 7 থেকে 8টা এমসিকিউ পড়বা। যখন একটা কোশ্চেন তোমার 3বার করে পড়া হয়ে যাবে, তুমি কিন্তু গেস করতে পারবে যে এটা কোন চ্যাপ্টার থেকে আসছে, কোন টপিক থেকে, কোন পয়েন্ট থেকে আসছে, ঠিক আছে। যখন 3বার পড়া হবে একটা কোশ্চেন, তোমার কাছে কিন্তু ওই কোশ্চেনের আনসারটা বের করা ইজি হবে। এবং লাস্টের শেষের যে 7 থেকে 8টা এমসিকিউ থাকবে, তুমি এভাবে আনসার করার ট্রাই করবা। মনে করো একটা কোশ্চেনের 4টা অপশন থাকবে, 4টা অপশনের মধ্যে তুমি কি করবা, তোমার কিছু কিছু অপশন থাকবে যেগুলো একদম হবেই না, হওয়ার কোনো চান্স নাই। 4টা অপশনের মধ্যে দেখা গেল যে একটা অপশন এভাবে তুমি একদম পুরোপুরি বাদ দিতে পারবা। তোমার থাকবে আর কয়টা অপশন? 3টে অপশন। 3টে অপশন পড়ার পরে তোমাকে আবার টার্গেট করতে হবে যে কোন অপশনটা তোমাকে বাদ দেওয়া যায়, ঠিক আছে। যখন তুমি এভাবে 2টা অপশন তুমি টোটালি বাদ দিয়ে দিতে পারবা, বাকি থাকবে তোমার 2টা অপশন। 2টা অপশনের মধ্যে তোমাকে গেস করে একটা অপশন তোমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। যখন তুমি টোটালি কোনো কোশ্চেন আনসার করতে পারবা না, ঠিক আছে, দেখা গেল পারতেছো না একদমই, সেটা কিন্তু রেখে দিয়ে আসলে চলবে না। হ্যাঁ, তোমাকে কি করতে হবে? অপশন ব্যানিশ করতে হবে, অপশন বাদ দিতে হবে। যেমন আমি 4 নম্বর অপশনটা বাদ দিলাম, 2 নম্বর অপশনটা বাদ দিলাম, থাকলো তোমার 1 আর 3 নম্বর অপশন। সো ওই 2টা অপশন থেকে তোমাকে একটা কি করতে হবে? সিলেক্ট করতে হবে। সো এভাবে করে তুমি যদি শেষ 5 মিনিটে বাকি যে 6 থেকে 7টা 8টা এমসিকিউ থাকবে, সেগুলো তুমি আনসার করে দিয়ে আসো। আই হোপ তোমার 30 মিনিট টাইমের মধ্যে 30টা এমসিকিউ এক্স্যাক্টলি দেওয়া হবে, তুমি কভার করতে পারবা। কিন্তু অনেক সময় দেখা গেল কি, তুমি যদি এভাবে করো, মনে করো যে একদম 1 থেকে শুরু করে আনসার করতে 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 যাইবা, হ্যাঁ, দেখা গেল তুমি যেটা পারতেছো না তার পিছনে 2 মিনিট টাইম ওয়েস্ট করতেছো। এভাবে করে তুমি যদি 3 থেকে 5টা এমসিকিউর জন্য প্রত্যেকটার জন্য 2 মিনিট করে টাইম ওয়েস্ট করে ফেলো, ঠিক আছে, দেখা গেল 5টা এমসিকিউর জন্য তোমার 10 মিনিট টাইম কিন্তু অলরেডি এখানে ওয়েস্ট হয়ে যাবে। এবং ফাইনালে দেখা যাবে কি, দেখা যাবে তোমার 27 নাম্বার একটা এমসিকিউ আছে, খুবই সহজ, তুমি একবার দেখলেই পারতা, ঠিক আছে, একবার দেখলে তুমি আনসার করতে পারতা, দেখা গেল তোমার ওই কোশ্চেনটা পড়াই হইলো না, ঠিক আছে। এরকম কিন্তু অনেক স্টুডেন্ট করে। হ্যাঁ, তুমি একদম শুরু থেকে সবগুলো আঁকে যাইতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। তুমি যেটা পারতেছো না সেটা স্কিপ করে যাও, সামনে এগিয়ে যাও, ঠিক আছে। 1 থেকে 30 পর্যন্ত সবগুলো করো আগে, যেগুলো যেগুলো সহজ আছে সেগুলো আনসার করে আসো, কঠিনগুলো আবার পরের স্টেপে করবা, ঠিক আছে। এভাবে স্টেপ বাই স্টেপ তুমি যদি টাইম ম্যানেজ করে আনসার করার ট্রাই করো, আই হোপ তোমার ওভারঅল পরীক্ষাটা একটা কি হবে? ভালো হবে। এন্ড দেখো, এই ছিল আমাদের এমসিকিউর স্ট্র্যাটেজিটা, ঠিক আছে। এখন আমি বলবো সিকিউ। অলরেডি কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম সিকিউর ব্যাপারটা। সিকিউতে তুমি যদি 65 স্কোর ক্যারি করতে চাও, 60 প্লাস, 64, 65, 64, 65 মতো একটা মার্কস পেতে চাও, তোমাকে অবশ্যই এই স্ট্র্যাটেজি ফলো করতে হবে। তোমাকে শুরু করতে হবে 100%। তুমি যেই কোশ্চেনটা সবচেয়ে ভালো পারবা সেটা দিয়ে, এটা নর্মালি সবাই করে, ঠিক আছে। এক্ষেত্রে হতে পারে সেটা গদ্য, উপন্যাস, নাটক। আমি সবসময় প্রত্যেকটা স্টুডেন্টদেরকে বলি যে কবিতা থেকে তুমি সবসময় পরে আনসার করবা। একটা জিনিস ফলো করো, তুমি তোমার শেষের যেই টাইমটা থাকবে, একদম সর্বশেষ যে টাইমটা থাকবে, সেই সময় কিন্তু তোমার মাথায় লেখা কম আসবে, অনেক প্রেশার থাকবে, তোমার মাঝখানে খুব কম লিখতে পারবা। এবং তুমি কবিতার দিকে ফলো করো, কবিতার কোশ্চেনগুলো মানে কবিতাগুলো পড়ে কিন্তু তুমি কম বুঝতে পারতেছো, উদ্দীপকে যেই কবিতাটা থাকবে সেটা পড়েও কিন্তু তুমি কম বুঝবা। সেই সুবাদে কবিতার মতো জায়গা থেকে সিকিউ লিখতে গেলে কিন্তু তুমি কমই লিখতে পারবা, নর্মাল কেস এটা, ঠিক আছে। যেহেতু তুমি কবিতা থেকে কম লিখতে পারবা, সেহেতু তুমি কম লেখাটা শেষে লেখো। শেষে এমনিতে ডিপ্রেশন আছে, প্রেশার আছে অনেক বেশি, সেই সময় তুমি লিখো। বাট তুমি যদি শুরুর পয়েন্টটা মনে করো যে শুরু করো, প্রথম যে 1 ঘন্টা থাকবে সেই 1 ঘন্টা তুমি নাটক দিয়ে শুরু করলা, উপন্যাস দিয়ে শুরু করলা, বা গদ্য, যেগুলো পড়ে তুমি মূল থিম বুঝো, গল্পের মূল থিমটা কিন্তু তুমি অলরেডি গেস করতে পারতেছো, সেগুলো থেকে তুমি যদি আনসার করা শুরু করো, তাহলে তোমার কিন্তু অলরেডি প্রথম 3 থেকে 4টা 5টা সিকিউ কিন্তু অনেক স্ট্যান্ডার্ড হবে, ঠিক আছে। স্ট্যান্ডার্ড যখন হয়ে যাবে, টিচার যখন পেপার দেখা শুরু করবে, সে যখন দেখবে যে তোমার 3 থেকে 4টা সিকিউ অনেক স্ট্যান্ডার্ড, অনেক ভালো, সে কিন্তু তোমার প্রতি অলরেডি বায়াস, ঠিক আছে। তোমার পেপার দেখে সে কিন্তু তোমার প্রতি মনে করো যে অ্যাডিক্টেড, সে বুঝে নিবে যে এই স্টুডেন্ট ভালো স্টুডেন্ট, ঠিক আছে। এবং শেষে তুমি কি করছো না করছো সেটা তার মাথায় কিন্তু একটু কম যাবে, ওকে। সো এই জন্য আমি বলবো যে অবশ্যই অবশ্যই তুমি শুরু করবা ভালো সিকিউ দিয়ে শুরু করবা, গদ্য হোক উপন্যাস হোক, ঠিক আছে। এক্ষেত্রে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি চয়েজেবল পার্ট হচ্ছে গদ্য বা উপন্যাস হওয়াটাই, ঠিক আছে। কারণ গদ্যর বিষয়গুলো পড়ে তুমি বুঝতে পারতেছো এর মধ্যে কাহিনী কি, উদ্দীপক পড়ে তুমি বুঝতে পারবা যে মানে কার সাথে তুলনা করছে, হ্যাঁ, গল্পে কার সাথে তুলনা করে গল্পটা উদ্দীপকটা করা হয়েছে। উপন্যাস থেকে তুমি তুমি যদি আনসার করো, তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে এই উপন্যাসে যে উদ্দীপকটা করা হয়েছে, উদ্দীপকটা কাকে মিন করছে, তুমি কিন্তু বুঝবা। কিন্তু কবিতা ক্ষেত্রে তুমি কিন্তু সেটা বোঝা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে, ওকে। সো এই জন্য আমি সবসময় প্রিফার করবো যে তুমি অবশ্যই অবশ্যই কবিতা থেকে আনসার সবার শেষে করবা, ওকে। এই ছিল আমাদের সিকিউ এবং এমসিকিউ স্ট্র্যাটেজি, আনসার করার স্ট্র্যাটেজি। এখন আমি বলবো কি,
যে যেহেতু অলরেডি রাত্র পোহালে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তাহলে এই সময়টাতে তোমার আসলে করণীয়টা কি? ঠিক আছে, এখনো তুমি অলরেডি পড়াশোনা করতেছো, টেবিলে আসো নিশ্চয়ই। যখন তোমার রাত্রটা হবে, আমি বলবো যে অবশ্যই রাত থেকে শুরু করে তোমাকে রিভিশন দেওয়া উচিত। কারণ তুমি কি করছো না করছো সেগুলোর চাইতে তুমি কতটুকু রিভিশন দিচ্ছ। তুমি এখন যদি নতুন নতুন পড়া পড়ো, এই নতুন নতুন পড়াটা কিন্তু তোমার মাথায় কম থাকবে। হ্যাঁ, তুমি দিন শেষে দেখা গেল তুমি যেগুলো পারতা সেগুলো তোমার ভুল হওয়ার চান্স থেকে যাবে। বরং তুমি যেগুলো পারতেছো, মানে কয়েকবার করে পড়া শেষ, সেগুলো এখন বারবার রিভিশন দাও। কি পয়েন্টগুলো, দাগানো লাইনগুলো বারবার রিভিশন দাও, তাহলে এটা কিন্তু তোমার অনেক বেশি কার্যকরী হবে, তোমার পরীক্ষায় আনসার করতে সুবিধা হবে। হ্যাঁ, এখন আমি বলবো যে অবশ্যই নতুন পড়া টোটালি বাদ দিয়ে দাও। নতুন পড়া এখন আর পড়া যাবে না। এখন বারবার প্রিভিয়াস পুরোনো পড়াটাকে কি করতে হবে, রিভিশন দিতে হবে। অ্যান্ড পরীক্ষার আগের দিন রাত্র, মানে আজকে রাত্র, এই আজকে রাত্র কিন্তু তোমাকে অনেক বেশি, তোমার যদি প্রিপারেশন মোটামুটি নেওয়া হয়ে যায়, তুমি অবশ্যই কি করতে হবে, অবশ্যই মোটামুটি একটা রাতের মধ্যে অলমোস্ট 12টার মধ্যে তোমাকে ঘুমিয়ে যেতে হবে এবং চেষ্টা করবে যে মোটামুটি একটা ভোরবেলায় খুব তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবা। এটা কিন্তু তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। তুমি দেখা গেলো 3 থেকে 4টা পর্যন্ত পড়াশোনা করলা, বাট দেখা গেলো যে পরীক্ষার হলে গিয়ে তুমি পরে কি করলা, ঝিমাইলা বা লিখতে পারলা না, তোমার মাথা ব্যথা করলো, সেটা কিন্তু তোমার পরীক্ষা খারাপ হওয়ার চান্স অনেক বেশি থেকে যায়। ওকে, তো তুমি সেক্ষেত্রে কাজ করবা কি, যে অবশ্যই 12টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার ট্রাই করবা। অবশ্যই অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে তোমার ফাইল, তোমার হচ্ছে এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, কলম, স্কেল, পেন্সিল, যা যা নেওয়ার প্রয়োজন আছে, এই জিনিসটা কিন্তু তুমি রেডি করে রাখবা। ঠিক আছে, এখনই রেডি করে রাখবা, এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো দেন তাড়াতাড়ি ঘুমিয়ে যাবা, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবা। ওঠার পরে চেষ্টা করবা, কালকে যেহেতু ফার্স্ট পরীক্ষা অনেক বেশি জ্যাম থাকবে, চেষ্টা করবা পরীক্ষার হলে 1 ঘন্টা যাওয়ার, 1 ঘন্টা পূর্বে যাওয়ার পরীক্ষা হলে থাকবা। ঠিক আছে, এ থেকে তোমার মানসিক মানে শক্তি থাকবে। তুমি দেখা গেলো যে কি তোমার পরীক্ষা শুরু হতে যাচ্ছে আর কিছুক্ষণ পরে তুমি এখনো পথে, তখন কিন্তু তোমার মানে অনেক বেশি মানসিক চাপ থাকবে। এই মানসিক চাপ কিন্তু তোমার সবকিছু ভুলে যাওয়ার একটা চান্স থেকে যাবে। তো সেক্ষেত্রে তোমার উচিত হবে অবশ্যই পরীক্ষার হলে, মানে পরীক্ষার হলের কাছাকাছি গিয়ে একটা অবস্থান নেওয়া 1 ঘন্টা পূর্বে মিনিমাম। এটা তোমাকে মানসিক শক্তি দিবে। হ্যাঁ, তোমার সবকিছু একদম ফুরফুরা, মেজাজটা কিন্তু ফুরফুরা থাকবে। ওকে, তো এই ছিল আমাদের পরামর্শটা যে তোমাদের কালকের পরীক্ষা নিয়ে। আশা করি তোমরা অবশ্যই ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যাবে এবং বেস্ট পরীক্ষাটা দিয়ে আসবে। তুমি পরীক্ষার হলে কিন্তু বেস্টটা দেওয়ার ট্রাই করবা, সেটা চুরি করে হোক, যে করে হোক না কেন, আশেপাশে থেকে দেখে হোক, তবে সেটা কিন্তু অবশ্যই স্ট্র্যাটেজিক্যালি হতে হবে। তুমি রেজাল্টটা কিভাবে করছো সেটা ডাজেন্ট ম্যাটার, সবাই কিন্তু জানতে চাইবে তোমার রেজাল্টটা কি আলটিমেটলি। ঠিক আছে, সো তোমার অবশ্যই অবশ্যই টার্গেট থাকবো যে 100% এফোর্ট দেওয়া এবং 100% আনসার করে আসা। ঠিক আছে, যে করে হোক তুমি 100% আনসার করার ট্রাই করবা। ওকে, তোমার সকলের শুভকামনায়, আল্লাহ হাফেজ।